একদম কচি লাউ, গাছের লাউ। দেখো এখনো কাটা, দেখো কিরম কাটা হয়ে রয়েছে, কি সুন্দর কাটা দেখা যাচ্ছে, দেখেছো? এবার একে কাটা হবে। গাছটা মনে হয় মরে যাবে, গাছটায় কি হয়েছে। আমি হলুদ দিয়েছি গাছে, দিয়ে ভালো করে মাখিয়ে দিয়েছি। এই পর্যন্ত মানে আমি রেগেছে বুঝতে পারিনি, আগে দেখিনি। তা লাউটাকে কেটে নিই। গাছের কচি লাউ, গাছের জিনিস খেতে কত ভালো লাগে বলো, কাটতেও কত ভালো। 3-4 কেজি ওয়েট হয়ে গেছে, দেখো কত বড় হয়েছে। দানা টানা রাখতে পারলাম না আমি। কুসাটা একটু মোটা করে ফেলে দিচ্ছি, কেন কালকে কুসাটাকে তোমাদের ভাজা করে দেখাবো। লায়ের কুসার বাসায় হেভি লাগে খেতে। কড়াই বসিয়ে দিলাম। কত সুন্দর কচি লাউ বলো, স্বাদও লাগবে এরকম। ঝাল উঠেছে। কড়াইতে দেবো তেল, বড়িটাকে লাল লাল করে ভেজে নেবো। বেশি ভাজলে না শক্ত হয়ে যাবে। তেজপাতা, জিরে, একটু রাঁধুনি, দেবো শুকনো লঙ্কা, দেবো কাঁচা লঙ্কা। হলুদ না দিলেও হয় না, ও তার জন্য দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেবো, 5 মিনিট ঢাকা দিয়ে দেবো, তারপরে দেখাচ্ছি। ঢাকনাটা খুলে দিয়েছি, ঢাকনাটা দিয়ে দেখো কীরকম জল বেরিয়ে গেছে। তার জন্য তো এবার ঢাকনাটা খুলে জাল দিচ্ছে। যদি এবার ঢাকা দিয়ে দিই তাহলে ঝোল হয়ে যাবে। তাই গাছের লাউ কীরকম জল বেরোচ্ছে দেখো। তবে তোমরা বলতে পারো সাদা, কিন্তু লাউতে বেশি হলুদ দেওয়া যায়, বেশি হলুদ দিলে ভালো লাগে না লাউ। এবার দিয়ে দেবো বড়ি আর ডিম। এই যে কোনো মশলা, শুধু ফোড়নে রান্না। জিরে, তেজপাতা, রাঁধুনি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর এবার দিচ্ছি ধনের পাতা। এরম করে লাউ রান্না করে তোমরা কে কে খাইছো কমেন্ট করে জানিও। আমি কিন্তু কমেন্ট করি। আমি কোনোদিনও ডিম দিয়ে খাইনি, এই প্রথম খাবো। আমি বলে দিলাম তোমার দর্শক, প্রথম দর্শক। এই যে লাউ, তা আমি লাউটা গাছ থেকে কেটে কুটে রান্না করে তোমাদের দেখালাম। এইভাবে লাউ রান্না করে খেয়ে
কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর ভালো থেকো, সুস্থ থেকো। আর ভুলে গেছি। ভালো থেকো, সুস্থ থেকো।